সবার দ্বারা দৌড়াদৌড়ি করা দরকার, কারা কারা চুক্তি করলে আর যায় না। ভাই 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 এই ক্যামেরা কেটের সামনে ভাই, এটা নিউজ আমি ছবি দিব ভাই, দিশা বলে বলে। হ্যাঁ ভাই, এই একবার আপনি কানেক্টেড করেন। আমাদের এই সেলিব্রিটি অ্যাঞ্জেলা সে আসছিলেন, অ্যাঞ্জেলিনা জোলি এসেছিলেন। তো সে ইজ এ বিগ ভয়েস, সেলিব্রিটি হয়, তো উনি চান যে এই রোহিঙ্গাগুলোর সিকিউর এন্ড সেফ রিটার্ন টু দেয়ার হোমল্যান্ড, এইভাবে তিনি কাজ করবেন। এবং শি ইজ ভেরি হ্যাপি যে বাংলাদেশে মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, যে বলেন আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ এই রেচেড পিপুলগুলোকে আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দিয়েছে না, এদের রক্ষণাবেক্ষণ করছে। এই জন্যে শি ইজ ভেরি হ্যাপি। আমরা বললাম যে আমরা তো এদের আশ্রয় দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা নজির স্থাপন করেছেন। যদি উনি ওদের আশ্রয় না দিতেন তাহলে দ্বিতীয় মহাযুদ্ধের পরে সবচেয়ে বড় জিনোসাইড এখানে হতো। যদিও ইতিমধ্যেই প্রায় 24,000 মারা গেছেন, 18,000-এর মতো রেপড হয়েছে, 150 ঘরবাড়ি জ্বালিয়ে ফেলেছে, 1,15,000 ঘরবাড়ি জ্বালিয়ে ফেলেছে, 1,20,000 ঘরবাড়ি ভেঙে ফেলেছে। এর ফলে বাধ্য হয়ে এসে আমাদের এখানে আশ্রয় নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দিয়েছেন। কিন্তু আমরা এদের বেশি দিন রাখতে পারবার ক্ষমতা আমাদের নাই। আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আমরা অত ধনী দেশ নই, কিন্তু আমাদের হৃদয়টা অনেক বড়। উনি বললেন যে আপনাদের হৃদয় অনেক বড়, আমি এটা টের পেয়েছি। আমি বললাম যে এই সমস্যা যদি অনেক দিন ওখানে থাকে, আমাদের ভয় যে এর ফলে এক্সট্রিমিজম ডেভেলপ করতে পারে, এই অঞ্চলে আনসার্টেনিটি ডেভেলপ করতে পারে, সবার জন্য অমঙ্গল ডেকে নিয়ে আসবে। আর এই সমস্যাটা মায়ানমার তৈরি করেছে, মায়ানমারই এই সমস্যার সমাধান। উনি বললেন যে হ্যাঁ, অনেক 3-4 দশক ধরে মায়ানমার এটা তৈরি করেছে, এবারে সময় এসেছে এর কারেকশন করার জন্য। এই যে অপরাধ যেগুলো হয়েছে সেগুলো এখন কারেক্ট হওয়ার সময় এসেছে। তা আমরা ওনাকে বললাম যে আপনি এইভাবে অগ্রসর হন, কাজ চেষ্টা করেন, আমরা চেষ্টা করতেছি, আপনারা এদের ফেরত নেওয়ার জন্যে আমরা আপনাদের সাপোর্ট দেব এবং আপনাদের সাপোর্ট আমরা আশা করি। উনি এগুলো সবগুলোতেই বললেন যে আমার সাপোর্ট সবসময় পাবেন। আর আমরা বললাম যে আপনি তো একটা বিগ সেলিব্রিটি, আপনি এটা একটা প্রস্তাব আমি দিয়েছি যে আপনি হলিউডে একটা বড় ধরনের একটা ইভেন্ট করেন না কেন, সেইখানে করে পাবলিক অপিনিয়ন বিল্ড করেন আর এদেরও সাহায্য করার জন্য অগ্রসর হয়ে আসেন। আমি বললাম যে আমরা 71 সালে আমাদের বাংলাদেশ জর্জ হ্যারিসন করেছিল, ইট ক্রিয়েটেড পাবলিক অপিনিয়ন। আপনার তো সেই ক্ষমতা আছে, আপনি পারবেন। আর বললাম যে অনেকগুলো দেশ আমাদের অঙ্গীকার করেছে যে সাহায্য দিবে,
এদের রক্ষণাবেক্ষণের সাহায্য, এদের সেবা দানের সাহায্য, কিন্তু সেই মতো সাহায্য আসছে না। এবছরে তাদের ইউএনএইচসিআর এর ভদ্রলোক ছিলেন, বললেন 952 মিলিয়ন ডলার, এর 40%ও এখনো আসেনি। গত বছর ভালো আসছিল, 70%-এর মতো প্লেজেস, এইবারে অত আসেনি। তাই আমি বললাম সেই ব্যাপারে আপনি একটু সোচ্চার হতে পারেন। তো উই হ্যাড মোর অর লেস সেম সিম্প্যাথি, ওনাদের আমাদের প্রতি সিম্প্যাথি। আমি বললাম সিম্প্যাথি ইজ নট এনাফ, দেয়ার হ্যাজ টু বি সাম অ্যাকশন। কারণ আমি চাই এই সব এই কন্ডিশনটা মায়ানমার ওদের পাঠায় যখন কোনো কন্ডিশন দিয়ে পাঠায় নাই, আর এখন নেওয়ার সময় তারা বিভিন্ন ধরনের কন্ডিশন দিচ্ছে, এই নিবে সেই নিবে, এইরকম হলে নিবে না। বাবা, এগুলো তোমাদের লোক এখানে আসছে, উই ওয়ান্ট অল অফ দেম টু গো ব্যাক। প্রত্যেক যতগুলো ডিসপ্লেস পিপুল আসছে রোহিঙ্গা, অল অফ দেম শুড গো ব্যাক, এবং যত তাড়াতাড়ি সম্ভব মায়ানমার শুড টেক দেম ব্যাক। তো উনি বললেন এই নিয়ে তিনি চেষ্টা করবেন। আর সকালে যখন আসছিলেন, এর কিছুক্ষণ আগে এসেছিলেন সেক্রেটারি জেনারেল স্পেশাল এনভয় টু মায়ানমার। তো উনি বললেন যে তিনি এটা নিয়ে কাজ করছেন, তিনি সব মহলে ওনার অ্যাক্সেস আছে, ইভেন মিলিটারিতে, মায়ানমারের মিলিটারির কাছে অ্যাক্সেস আছে। আমি বললাম খুব ভালো সুখবর, এখন আপনার দায়িত্ব এদের ফিরিয়ে নেওয়া, ওদের বলেন। আর আমি এটাও বললাম যে মায়ানমার এরকম একটা বড় রকমের অপরাধ করেছে, কিন্তু আপনারা এখনো বড় বড় দেশ তার সাথে সব ধরনের সম্পর্ক রেখেছেন, ব্যবসা করতেছেন, যত ধরনের ইনভেস্টমেন্ট করতেছেন, ওখানে তো আমরা কোনো নমুনা দেখি না যে তারা অপরাধের জন্যে কোনো শাস্তি কেউ দিচ্ছেন। মাঝে মধ্যে একটা দুটা কথা বলেন এই পর্যন্ত, বাট মাঠের মধ্যে কিছু হচ্ছে না। তো সেগুলো আপনারা খেয়াল রাখতে পারেন। আমরা তো এটা আমাদের তো এমন সুবিধা নাই, আপনাদের তো সুবিধাটা আছে। তেনারা রাজি হলেন, বললেন যে হ্যাঁ এটা তো ঠিকই, এবং সবারই একটা হতাশা। আমি অবশ্যই বললাম যে আমাদের মায়ানমার আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের সাথে তাদের সবসময় আমরা সাপোর্ট দিয়ে এসেছি। যখন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কান্ট্রি স্পেসিফিক রেজলিউশন এসেছিল, আমরা তাদের সাপোর্ট দিয়েছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, বন্ধু রাষ্ট্র হিসেবে। তারা সেই রিসিপ্রসিটি এখন আমাদের দেখায়নি। আমরা চাচ্ছি যে তারা তৈরি করেছে, আমরা ভালোয় ভালোয় শেষ হয়ে খুব ভালো, আমরা পিসফুল সলিউশন চাই, কিন্তু সেই রকম তারা এখনো অগ্রসর হয়নি। এই জন্য আমরা যথেষ্ট আপনার ডিসঅ্যাপয়েন্টেড। উই এক্সপেক্টেড বেটার রেসপন্স ফ্রম দ্যাম। তবে আমরা সবসময় আশাবাদী, এই জন্য আমরা মনে করি শুভবুদ্ধির উদয় হবে, এবং তখন এই রোহিঙ্গা সব স্বদেশে ফিরে যাবে ইন সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইন ডিগনিফাইড ওয়ে। এবং কফি আনামে বলেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন, এবং এই প্রস্তাবটা কার্যকরী হওয়ার যথেষ্ট সুযোগ আছে। সেটি হচ্ছে রাখাইন প্রভিন্সে একটি সেফ জোন হবে, এবং মায়ানমার চাইলে সেই সেফ জোনের আপনার দেখভাল করবেন আসিয়ান রাষ্ট্রসমূহ, এমনকি চায়নাও সেখানে যোগদান করতে পারে, এবং মায়ানমারেরা বন্ধু দেশ। সুতরাং এই প্রস্তাবে মায়ানমার রাজি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা এটাও আপনার পরখ করে দেখেন। তারা বলেছেন যে আমরা অবশ্যই এটা দেখব। এখনো আমি কোনো পরিবর্তন দেখছি না। তারা বন্ধ করবেন কিনা এটা তাদের দায়িত্ব। বলছি আপনারা যদি মনে করেন মায়ানমারকে আপনাদের লেভারেজ আছে, আপনারা চিন্তা করতে পারেন যে এই সব বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন। স্যার, আপনারা কি নতুন করে আন্দোলনের কোনো ধরনের পাচ্ছেন কিনা? কারণ আমরা নানান পত্রপত্রিকা এবং বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি যে আবারও ওখানে বৌদ্ধদের উপরে আক্রমণ হচ্ছে এবং নতুন করে আদেশ তৈরি হতে পারে। এইটা খুব মজার কাহিনী। আগে মুসলমানদের উপর, এখন বৌদ্ধদের, অন্যান্য এথনিক গ্রুপের। আমরা শুনছি যে ওখানে আপনার মায়ানমার বলছেন যে ওখানে রাখাইন আর্মি আর মায়ানমার আর্মির মধ্যে আপনার ভায়োলেন্স হচ্ছে বলে ওইসব এলাকার বিভিন্ন আপনার এথনিক গোষ্ঠী, রিলিজিয়াস গোষ্ঠী, বৌদ্ধ, হিন্দু, তারাও আবার বাংলাদেশে আসার জন্যে, সিকিউরিটির জন্য চেষ্টা করছে। আমরা বলেছি আমরা কাউকে দেব না। আরেকটি ঘটনা, সেটা হলো আমরা পত্রিকা জেনেছি যে প্রায় 2 লাখ রোহিঙ্গা নিখোঁজ হয়ে গেছে।
এইটা আমি কালকে আমরা জানলাম না, এটা ঠিক যায়। কে বলেছেন? শুনেন, আমরা যথেষ্ট লোকের বর্ডার খুলে দিয়েছি, হ্যাঁ, এবং এখন অন্যদের বর্ডার খুললে ভালো, আমাদের না। রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহের ক্ষেত্রে আঞ্জুমানে জলের কোনো ভূমিকা রাখবে কিনা? জি, রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহের ক্ষেত্রে আঞ্জুমানে জলের কোনো উনি অঙ্গীকার করেছেন, উনি চেষ্টা করবেন। স্যার, উনি আপনার এই প্রস্তাবগুলোর ব্যাপারে কি বললো? আপনি তো অনেক উনি পছন্দ করেছেন, বলেন যে আমরা একসাথে কাজ করব। চ্যারিটির ব্যাপারটা, হ্যাঁ, ওইটাও বলেছেন তিনি একসাথে কাজ করবেন। হ্যাঁ, তবে তিনি যে করবেনই সেটা আমি বলছি, এটা আপনি আপনার এখতিয়ারে আছে, এটা আপনি করতে পারেন। আজকে বিকেলে স্যার, অনেকেই তো আসছে এরকম, আপনি বলছেন যে যেরকম প্রতিশ্রুতি দিচ্ছে ওইরকম আপনারা সাহায্য পান না, অনেকেই আসছেন নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, এটাও এক ধরনের প্রতিশ্রুতি মনে হচ্ছে কিনা? মানে এই যে উনি আসলেন, আপনার কাছে কি মনে হয় এটা আসলে কোনো ধরনের? উনি আসছেন, ইস্যুটা কি জিয়ে রাখা হবে, এটাতে মায়ানমার কিছুটা প্রেশার তো বোধ করবে, এই জন্য আমরা ওয়েলকাম করেছি ওনার আগমন।